আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিওতে। মাদারগঞ্জ থেকে মহিষবান্দি যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ল একটি মসজিদ, যার নাম তরফ কামাল মিয়াবাড়ি জামে মসজিদ। এটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে অবস্থিত। দেখে মনে হলো ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন। তথ্য অনুসন্ধানে জানতে পারি প্রায় ৪০০ বছর আগে নির্মিত এই মসজিদটি ইসলাম প্রচারের উদ্দেশ্যে একজন বিশিষ্ট আউলিয়া এখানে আসেন এবং তিনি এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি একতলা বিশিষ্ট এবং ৩টি গম্বুজ দ্বারা শোভিত। এর স্থাপত্যশৈলী প্রাচীন কারুকাজে সমৃদ্ধ। চার কোণে কিউপলাকার স্তম্ভ রয়েছে, যা মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি মসজিদের স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ। এই নকশা মোগল আমলের স্থাপত্য রীতির প্রতিফলন। পরবর্তীতে স্থানীয়ভাবে এর সংস্কার হয় এবং তখন থেকেই এটি তরফ কামাল মিয়াবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। মসজিদের সামনে একটি কারুকাজ খচিত প্রধান গেট রয়েছে, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। মূল ভবনে এক কাতারে নামাজ পড়ার ব্যবস্থা আছে। মসজিদের পাশেই রয়েছে কবরস্থান। এই কবরস্থানে অনেক অলি আউলিয়া ঘুমিয়ে আছেন। কথিত আছে এখানে একসময় এতিমখানা ছিল, পরে এটি কবরস্থানে পরিণত হয়। মসজিদের অন্য পাশেই আছে একটি ঈদগাহ মাঠ। এখানে এই মসজিদে একটি মহামূল্যবান দামি পাথর ছিল বলে জনশ্রুতি আছে। এই পাথরের গায়ে খোদাই করে লেখা ছিল। শোনা যায় এই পাথর যেদিন করে ঘামতো বা ঘেমে পাথর থেকে পানি আসতো, সেদিন অথবা তার পরের দিন অবশ্যই বৃষ্টি হতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।